বিসমিল্লাহির রহমানির রহিম। নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। সাম্প্রতিক সময়ের আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি সাথে থাকলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ। পদের নাম স্বাস্থ্য সহকারী। পূর্ণ মান ছিল 80, সময় 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট। প্রথমে বাংলা অংশের সমাধান। 1 সন্ধিবিচ্ছেদ। পবিত্র, প যুগ ইত্র, উপযুক্ত, উপরি যুগ উক্ত, রবীন্দ্র, রবি যুগ ইন্দ্র, পরিষ্কার, পরিযুগ কার, পরীক্ষা, পরিযুগ ইক্ষা। 2 এক কথায় প্রকাশ। ভোজন করিবার ইচ্ছা, বুভুক্ষা। ফল পাকলে যে গাছ মারা যায়, ঔষধি। যে নারীর স্বামী ও পুত্র নাই, অভিরা। অন্য ভাষায় রূপান্তরিত, অনুদিত। যিনি বক্তৃতায় পটু, ভাগ্মী। 3 শুদ্ধ বানান। উত্তর সরি এর সঠিক বানান উত্তর সুরি। দন্তের শয়, দীর্ঘ উকার, অন্ত্যেস্থ রয়, রসিকার। পাষাণ এর সঠিক বানান প আকার মূর্ধন্য স আকার মূর্ধন্য, পাষাণ। মুমূর্ষু এর সঠিক বানান ময় রসুকার, ময় দীর্ঘ উকার মূর্ধন্য শয় রেপ, রসুকার, মুমূর্ষু। প্রতিযোগিতার সঠিক বানান পয় রফলা, তয় রসিকার, জ উকার, গয় রসিকার, ত আকার। প্রতিযোগিতা। পিতাহীন এর সঠিক বানান পয় রসিকার, তয় রিকার, হয় দীর্ঘিকার, দন্তের ন। পিতৃহীন। 4 বাগধারা অর্থসহ বাক্য রচনা। উলু খাগড়া অর্থ সামান্য ব্যক্তি বা গুরুত্বহীন ব্যক্তি। রাজায় রাজায় লড়াই। উলু খা গড়ার প্রাণান্ত। শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ। সামনের মাসেই কিস্তির 10,000 টাকা পরিশোধ করতে হবে, এ যেন শিরে সংক্রান্তি। গটিরাম অপদার্থ। গটিরাম অর্থ অপদার্থ। তোমার মতো গটিরামকে দিয়ে পড়ালেখা হবে না। কুয়োর ব্যাঙ সীমিত জ্ঞানের মানুষ। কুয়োর ব্যাঙ হয়ে তুমি বড় কোনো কিছু কিভাবে চিন্তা করলে? সপ্তমে চড়া, চরম উত্তেজনা। ক্রিকেট খেলায় অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয়। 5 কমিউনিটি ক্লিনিকের সাফল্য সম্পর্কে 10টি বাক্য লিখুন। খুবই সুন্দরভাবে লেখা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। 6 থেকে ইংরেজি অংশ। 6 ক সাম্প্রতিক সময়ে না আসার সম্ভাবনা বেশি। খ ইচ্ছা থাকলে উপায় হয়, এটার ট্রান্সলেট হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। ঘ জিনিসের দাম হু হু করে বাড়ছে। ট্রান্সলেট দ্য প্রাইস অফ এসেনশিয়াল গুডস ইজ রাইজিং বাই লেপস অ্যান্ড বাউন্ডস। ঘয় আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজড টু গো। ও এখানে থুতু ফেলবেন না, ডোন্ট স্পিট হেয়ার। 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ।
রোমান পদ্ধতিতে এক কার্ড ইজ মেড অফ মিল্ক, অর্থাৎ দুধ থেকে দই তৈরি হয়। 2 ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সময়টি নির্দিষ্ট তাই সিন্স। 3 আই ক্যান নট পুট আপ উইথ সাজ অ্যান ইনসল্ট, আমি এরকম তিরস্কার সহ্য করতে পারি না, এখানে উইথ বসবে। 4 হি ইজ গুড অ্যাট টেনিস, তিনি টেনিস খেলায় ভালো। 5 হি ডিলস ইন রাইস, তিনি চালের ব্যবসা করেন। 8 কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 উই সে হিম আ লায়ার, এখানে সের জায়গায় কল হবে। উই কল হিম আ লায়ার, আমরা তাকে মিথ্যাবাদী ডাকি। 2 দ্য কলেরা ইজ আ ড্রেডফুল ডিজিজ, কলেরা একটা রোগের নাম, তাই এখানে আর্টিকেল দি বসবে না, অর্থাৎ কলেরা ইজ আ ড্রেডফুল ডিজিজ। 3 শি ডিড নট এট রাইস লাস্ট নাইট, এখানে ডিড ব্যবহার করলে পরবর্তীতে ভার্ব বেস ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট ভার্ব। এটের জায়গায় ইট হবে, অর্থাৎ শি ডিড নট ইট রাইস লাস্ট নাইট, গত রাতে তিনি ভাত খান নাই। 4 হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, এটা চলে, তবে উইকের পরে অ্যাড দিলে বাক্যটি আরও ভালো হয়, অর্থাৎ হি ইজ উইক অ্যাট ম্যাথমেটিক্স, তিনি গণিতে দুর্বল। 5 ডিভাইডেড অথবা ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য বয়েজ, এখানে দুইজন বুঝাইলে আমরা বিটুইন ব্যবহার করি, অর্থাৎ এখানে দুইয়ের অধিক, অর্থাৎ বিটুইনের জায়গায় আমরা অ্যামং ব্যবহার করব, অর্থাৎ ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, আমগুলা বালকগুলোর মাঝে বন্টন করে দাও। 9 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং, ফলোয়িং এখানে ইডিয়মস অ্যান্ড ফ্রেশ দেওয়া আছে, এগুলা দিয়ে আমাদের বাক্য লিখতে হবে। এখানে লেখা আছে ইয়েলো ডগ, অর্থাৎ বীরু মানুষ অথবা কাপুরুষ। বাক্য অল হ্যাট দ্য ইয়েলো ডগ, সকলেই বীরু মানুষকে ঘৃণা করে। আফটার ওয়ান্স ওন হার্ট, মনের মতো। বাক্য হি ডিড নট গেট জব আফটার হিজ ওন হার্ট, তিনি তার মনের মতো চাকরি পায়নি। পন্ডার অ্যাবাউট, কোনো বিষয় নিয়ে মনোযোগ সহকারে চিন্তা করা। পন্ডার অ্যাবাউট, শি পন্ডার্ড ওভার হিজ ওয়ার্ড। বোল্ট ফ্রম দ্য ব্লো, বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ অপ্রত্যাশিত। দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কামস টু মি অ্যাজ আ বোল্ট ফ্রম দ্য ব্লো, তার বাবার মৃত্যুর সংবাদটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। কনফিডেন্স ব্ল্যাক শিপ কুলাঙ্গার, এর বাক্য হবে আমিন ইজ দ্য ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি, আমিন তার পরিবারে একজন কুলাঙ্গার অথবা খারাপ চরিত্রের লোক। 10 রাইট ডাউন 10 সেন্টেন্সেস অ্যাবাউট পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে 10টা বাক্যে, এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন আমরা গণিত অংশের সমাধান করব।
11 পিতা ও মাতার বর্তমান বয়সের গড় 45। আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। 10 বছর পর পুত্রের বয়স কত? আমরা প্রথমে পিতা ও মাতার মোট বয়স বের করব। 45-এর 2 দিয়ে গুণ কইরা 90। তারপর পিতা মাতা ও পুত্রের গড় বয়স 36-এর 3 দিয়ে গুণ দিয়ে আমরা মোট বয়স বের করব 108 বছর। তারপর পুত্রের বয়স বের করব, 108 থেকে 90 বিয়োগ করব, তাহলে পুত্রের বয়স বের হবে 18। এখন 10 বছর পরের বয়স বের করতে বলছে, অর্থাৎ 10 যোগ করব, 28 বছর। 12 x মাইনাস 1/x সমান √2 হলে x³ মাইনাস 1/x³ এর মান, এটা আমরা দেওয়া আছে দিয়ে লেখার পর তারপর a³ মাইনাস b³ এর সূত্র ব্যবহার করব। a মাইনাস b³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্রটা ব্যবহার করলেই অঙ্কটি সহজেই করা যাবে। আমাদের রেজাল্ট আসবে 5√2। অবশ্যই আপনারা হাতে কলমে প্র্যাকটিস করবেন। 13 দুইটি সংখ্যার যোগফল 120 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত? এটা ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা যোগফল 100, 100 থেকে মাইনাস x, তাহলে এটি অপর সংখ্যা। প্রশ্ন মতে এখানে বলা আছে যে বিয়োগফল 20, তাই আমরা অপর সংখ্যা লিখব 100 মাইনাস x, এখান থেকে মাইনাস দিয়ে একটি সংখ্যা লিখব, তাহলে আমরা সমান সমান এদের ডিফারেন্স অথবা বিয়োগফল কত 20 লিখলাম। তারপর আমরা এখানে অঙ্কের কাজ করব। আমাদের x এর মান বের হবে 40। একটি সংখ্যা আমাদের 40, অপর সংখ্যা হলো 100 মাইনাস x, x এর জায়গায় আমরা 40, 100 থেকে 40 মাইনাস করলে 60, অর্থাৎ উত্তর হবে 40 এবং 60। 14 নম্বর অঙ্ক, বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরের সুদে আসলে 1336 টাকা হবে। এটা আমরা করবো এভাবে, ধরি আসল 100 টাকা, তাহলে 1 বছরের সুদ হবে কত? 8%, 8 টাকা। 6 বছরের সুদ হবে 6 বছরের সুদ হবে 648, তাহলে সুদ আসলে হবে 100 প্লাস আসলে 148 টাকা। সুদ আসলে 148 টাকা হলে আমাদের আসল হবে 100, 1 টাকা হলে উপরে 100 নিচে 148, সুদ আসল 1036 টাকা হলে, এটি প্রশ্নে আছে, তাহলে 1036 উপরে চলে যাবে। আমরা কাজ করব, এটা কাটাকাটি করলে আমাদের রেজাল্ট আসবে 700 টাকা, উত্তর 700 টাকা। 15 শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো, সেগুলোর হাফ অংশ তার বোনকে ও 3/1 অংশ তার ভাইকে দিল, তার কাছে আরো 5টি কলম রয়ে গেল। শ্যামল কয়টি কলম কিনেছিল? এই অঙ্কটি করব আমরা এভাবে, বা প্রশ্নে 2টা ভগ্নাংশ রয়েছে, 2টা ভগ্নাংশের হরের লসাগু করব। 3 আর 2 এর 3 দুগুণে 6, অর্থাৎ আমরা মনে করি অথবা ধরে নিব যে সে কলম কিনেছিল 6xt, তারপর প্রশ্ন মতে অথবা শর্ত মতে দিয়ে সে যা কলম কিনেছিল সেটি লিখবো 6x, তারপরে মাইনাস দিব, মাইনাস দিয়ে আইরে ওর বোনকে দিয়েছিল হাফ, অর্থাৎ 6x এর মানে 6x নিচে 2, তারপরে মাইনাস দিয়ে লিখবো তার ভাইকে যা দিয়েছিল 6x মাইনাস 3, দেওয়ার পরেও ওনার কাছে আরও 5টি কলম ছিল, তাই 5 লিখবো। তারপর পরের 9-এ আমরা 6x লেখার পরে 2 দিয়ে ওই 6x এর ভাগ করলে এখন 3x বের হবে, সেম 3 দিয়ে ভাগ করলে বের হবে 2x, তারপর আমাদের যোগ বিয়োগ করলে x এর মান বের হবে 5, অর্থাৎ তিনি কলম কিনেছিলেন 6x
মানে 6 গুণ এক্সের পরিবর্তে 5 5 6 30টি কলম কিনেছিলেন। 16 নারায়ণগঞ্জ জেলায় কয়টি উপজেলা, কয়টি ইউনিয়ন, কতজন সংসদ সদস্য রয়েছেন ও দেশের সবচেয়ে ছোট উপজেলা কোনটি? উত্তর, নারায়ণগঞ্জ জেলায় উপজেলা 5টি। নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ 2500, সোনারগাঁ ইউনিয়ন 39টি, সংসদ সদস্য 5 জন। দেশের সবচেয়ে ছোট উপজেলা নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা। আর 17 নম্বর, সাম্প্রতিক সময়ে না আসার সম্ভাবনাই বেশি। 18 স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশের নাম কি? সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবি ও রাজধানীর নাম। উত্তর, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান। ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবি রাজা, দেশটির রাজধানী থিম্পু। 19 ইপিআই এর পুনরূপ কি ও কত সালে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়? বর্তমানে বাংলাদেশ কতটি রোগের বিরুদ্ধে কয়টি টিকা দেওয়া হয়? টিকাগুলোর নাম। উত্তর, ইপিআই এর পুনরূপ এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটি 1979 সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে 10টি রোগের টিকা দেওয়া হয়। টিকাগুলো হলো যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টকার, হুপিং কাশি, পোলিও, হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুবেলা এবং নিউমোনিয়া। এই 10টি রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করা হয়। 20 নারায়ণগঞ্জ জেলার ভিতর দিয়ে প্রবাহিত নদীগুলোর নাম। উত্তর, নারায়ণগঞ্জ জেলায় 6টি নদী দ্বারা বেষ্টিত। নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষ্যা নদী প্রবাহিত। পূর্ব সীমানা দিয়ে মেঘনা নদী, পশ্চিম সীমানার কিছু অঞ্চল দিয়ে বুড়িগঙ্গা এবং দক্ষিণ পশ্চিম সীমানায় ধলেশ্বরী নদী প্রবাহিত। ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে লাঙ্গলবন্দের মধ্য দিয়ে ব্রহ্মপুত্রের প্রবাহিত হয়েছে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।